আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরেই কথা বলবো ভাবছিলাম, তো আজকে মনে হচ্ছে বলি। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা আপনার ভুল খুঁজে বের করবে। কখনোই সবাই আপনাকে ভালো ভাববে না বা আপনার কাজগুলোকে পছন্দ করবে না। কিছু মানুষ থাকবেই যারা কিনা আপনার ভুল খুঁজে বের করবে এবং আপনার ভুল না থাকলে আপনার অতীত থেকে ভুল খুঁজে বের করবে এবং কখনো কখনো এমন কিছু ইররিলিভেন্ট দোষ, ত্রুটি এবং সমস্যা খুঁজে বের করবে যেগুলোর মধ্যে আপনার কখনো কোনো হাতই ছিল না। যেমন ধরেন কেউ আপনাকে বললো যে আপনার স্কিন কালার ডার্ক, তো এই বিষয়ে তো আমাদের কোনো হাত নেই, তাই না? এটা তো স্বয়ং আল্লাহ তাআলার হাতে। একইভাবে কেউ যদি আপনাকে আপনার হাইট নিয়ে কথা বলে, সেটাও এক ধরনের আল্লাহ তাআলার পরিকল্পনার উপরই কেমন যেন ভুল খুঁজে বের করা হয়ে যায়। মজার একটা বিষয় হচ্ছে আপনি সবাইকে এট এ টাইম খুশিও রাখতে পারবেন না। আপনার উপর কেউ না কেউ রাগ করেই থাকবে, কেউ না কেউ থাকবেই যে কিনা আপনার সব কাজকে পছন্দ করবে না। কোনো কোনো বিষয়ে তারা সমালোচনা করবেই। আমাদের সবচেয়ে বেশি তখন কষ্ট লাগে যখন এগুলো খুব কাছের মানুষ কিংবা আত্মীয় স্বজন এগুলো করে। কাজগুলো মানুষের ফিতরাতের মধ্যেই আছে এবং এই সমালোচনাগুলোর ভয়ঙ্কর পরিণতি এমন হয় অনেক সময় যে আপনি এগুলো নিতে পারেন না, না নিতে পেরে ডিপ্রেশনে চলে যান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মন মানসিকতা মানুষের হাত থেকে রক্ষা করুক এবং আমাদের মানসিকভাবে এই ধরনের মানুষদেরকে ফেস করার তৌফিক দান করুক। এই ধরনের মানুষদের কথাগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন। সবসময় সবাইকে খুশি করার দরকার নাই। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করাই হচ্ছে আমাদের মেইন পারপাস। আমাদেরকে আল্লাহ তৌফিক দিক শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার। সেই কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।